আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সলাতা ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, সকলকে মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। অনেক দিন যাবৎ একটি বিষয় নিয়ে আলোচনার ব্যাপারে বিভিন্ন মহল থেকে আমাকে বলা হয়েছে এবং আমার ইচ্ছা থাকা সত্ত্বেও হয়ে ওঠে নাই। বিষয়টা হলো সালাত তথা নামাজ। আমাদের সমাজে সালাত শব্দের অর্থ করা হয়ে থাকে নামাজ, যদিচ নামাজ কোনো বাংলা শব্দ নয়, তো তথাপিও দেখা যাচ্ছে যে সালাত যে নামাজ নয়, এই কথা বলার অপরাধে আমাদের এক কোরআনিক দিনী ভাইকে দেখলাম সেদিন, তাকে সমাজচ্যুত করা হয়েছে এবং তার বিবি থেকে ও তার মৌলভী সাহেবরা তার স্ত্রী থেকে তাকে বিচ্ছিন্ন করে ফিরে আবার বিবাহ নবায়নে বাধ্য করেছে যে নামাজ সালাত মানে নামাজ নয়, এই কথা বলার কারণে। অতএব বিষয়টা অত্যন্ত কঠিন একটা রূপ ধারণ করছে। আমরা যখন বলছি যে সালাত মানে নামাজ নয়, আমরা কথা বারবার বুঝাইতে চাচ্ছি যে আমরা সালাত অস্বীকার করছি না, সালাত অর্থ যে নামাজ সেটা আমরা পাচ্ছি না বিধায় আমরা সেটা আপনাদেরকে কি করে দেব, কোত্থেকে দেব। সালাত হচ্ছে ফার্সি শব্দ, নামাজ হচ্ছে ফার্সি শব্দ। সালাতের অর্থ যেটা আমাদের সমাজে নামাজ করা হয়, তো এই নামাজ ফার্সি শব্দ। জরতুষ্টিদের অগ্নি উপাসকদের উপাসনার নাম হচ্ছে নামাজ। তো সালাত আর নামাজ এক জিনিস নয়, সম্মানিত সুধী। তো এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্ব বহন করে। আর আমাদের ছোকট মৌলভী সমাজটা ইসলামকে সালাত আর গুটিকয়েক আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছে, যেটা আপনারা সকলেই জানেন যে পঞ্চস্তম্ভ, বিশেষ করে কালিমার নামাজ, কালিমার নামাজ, রোজা, হজ, যাকাত, এই কয়েকটি বিষয়ের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করেছে। আমাদের কিছু ইসলামী গ্রুপ আছে, দাওয়াতি গ্রুপ, তারাও কিছু লিমিটেড বিষয়ের ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই সময় পর্যন্ত যতক্ষণ তোমরা মুসলিম না হও। অতএব আত্মসমর্পণকারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুবরণ করার নির্দেশ দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে পরিপূর্ণ দাখিল হইতে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও। প্রচণ্ড গরম চলছে এলাকায়, ফ্যান ছাড়া চলাই যাচ্ছে না এক মুহূর্তের জন্য। আর ফ্যান বন্ধ করে আলোচনা না করলে নয়েজ আসে, আর সেজন্য ফ্যান বন্ধ করা লাগে। কিন্তু এত গরম, ফ্যান বন্ধ করার কোনো সুযোগ নেই। ছোট আকারে ফ্যান চালিয়ে রাখছি। আপনাদের শ্রোতামণ্ডলী অনেকে যারা পরবর্তীতে ইউটিউবে শুনবেন, তাদের একটু সমস্যা হওয়ার কথা। তো ধৈর্য সহকারে, আমি একটু জোরেও বলতেছি, ধৈর্য সহকারে আমাদের আলোচনাগুলো আপনারা একটু কষ্ট করে শুনবেন। বিষয়টা অত্যন্ত গুরুত্ব বহন করে বিধায় আজকে আমি সালাত মানে নামাজ আর মৌলভী সাহেব সালাত কেন্দ্রিক ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে। আপনি যতই পাপ করেন না কেন, আপনি যদি
সালাত তথা নামাজ আদায় করেন। আর এই যে নামাজের পদ্ধতি, এটা কোরআনের কোনো আয়াত দ্বারা আমরা প্রমাণ করতে পারি নাই। এই প্রচলিত যে পদ্ধতি আছে সেটা সম্পর্কে স্পষ্টত বলে দিচ্ছি যে যেভাবে আমরা নামাজ পড়ে থাকি এটা হাদিস দ্বারা স্বীকৃত। এজন্য আমাদের সোকার্ড আলেমরাই বলে থাকে যে শুধু কোরআন মানবেন তাহলে নামাজ পড়বেন কি করে। এখান থেকেই বোঝা যায় যে বিশ্বের অধিকাংশ আলেমরা বলছে এই কথা যে সালাত শুধু কোরআন মানবেন তাহলে নামাজ পড়বেন কি করে। আমাদের এক দিনী ভাইয়ের অল্প বয়সী একটা ছেলে, ক্লাস 5 পড়া একটা ছেলে, সে অত্যন্ত সুন্দরভাবে বিষয়টা বুঝতে পেরেছে। সে তার জাকির নায়েকের লেকচার শুনছিল। সেখানে জাকির নায়েক বলছে যদি শুধু কোরআন মানেন তাহলে নামাজ সালাত করবেন কি করে। তো এ বাচ্চাটা ওখান থেকে যেহেতু অন্য কোনো ধারণা নাই, তো এই জন্য ব্রেন সাফ আছে, ও বুঝে নিয়েছে যে তাহলে মনে হয় কোরআনে এই প্রচলিত নামাজ নাই। তো সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম যে এই প্রচলিত স্ট্রাকচারালি যে নামাজ এটা আল কোরআন দ্বারা প্রমাণিত নয়। তবে সালাত আছে। আমরা বারবার বলছি আমাদেরকে সালাত ত্যাগকারী বানানোর চেষ্টা করবেন না। আমরা সালাত কায়েমে বিশ্বাসী এবং সেটা সর্বক্ষণিক, এবং সালাত স্থান কাল পাত্র ভেদে পূর্বপার আলোচনার সাথে সালাতের বিভিন্ন রূপ হয়। আমরা যে একটা রূপ নির্ধারণ করেছি হাদিস ভিত্তিক বা ফিকহ ভিত্তিক মানুষের তৈরি করা যেটার বিভিন্ন রূপ আছে, এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখাচ্ছি প্রায় শতাধিকের ঊর্ধ্বে নামাজের বই কালেক্ট করে রেখেছি আমার বই কিতাব থেকে বের করে, আপনারা একটু দেখুন। তো এই অনেকগুলো বই আমি কালেক্ট করেছি। এগুলোর পরিচিতি আপনাদেরকে বিশেষ করে এক একটার পরিচয় সংক্ষিপ্ত আকারে দিব। এই জন্য দিব যে আমি দেখাতে চাচ্ছি যে এদেশের সালাফি এবং হানাফি, মুকাল্লিদ এবং গায়রে মুকাল্লিদ দুইটা সমাজ, বিশেষ করে যাদের মৌলভী সাহেবরা সবসময়ের জন্য মানুষকে সালাতে অর্থাৎ তথা নামাজে উৎসাহিত করে, মসজিদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এটা তাদের ভালো দিক এবং আমরাও এটাকে ভালো হিসাবে দেখি, খারাপ কিছু নয়। তো সেখানে গিয়ে কেন নিয়ে যাওয়া হয় যে এখানে মৌলভী সাহেবদের ব্যবসা বাণিজ্যটা খুব জমজমাট হয়। তো এই নামাজ পড়ে মানুষের কি সংশোধন হচ্ছে, কি পরিবর্তন আসছে। এমন দেশে যেখানে অমুসলিম দেশ, যেখানে দুর্নীতি নাই, এমনকি সেখানে জেলখানাও নাই, পুলিশ নাই, এরকম দেশ আছে যেটা অমুসলিম দেশ, সেখানে নামাজ হয় না। অথচ সেসব দেশে চুরি চামারি বাটপারি মানুষ জানে না। আর আমরা এত নামাজি তৈরি হয়েছে জুমার দিনে। আজকে জুমাবার অর্থাৎ শুক্রবার, আমাদের সমাজে জুমাবার মানে শুক্রবার বানানো হয়েছে, যদিচ জুমা মানে একত্রিত এবং সংগঠিত হওয়ার দিন। জুমা মানে শুক্রবার নয়। শুক্র একটা দেবতার নাম, আর শুক্র মানে তো শুক্রাণু থেকে শুক্র। এটাও খুবই একটা কঠিন একটা পরিভাষা যেটা আমাদের সমাজে অমুসলিম থেকে এসেছে, যেটা আমরা জুমাবারকে শুক্রবার বানিয়েছি। তো সে যাই হোক, সালাত যেমন নামাজ হয়েছে, আল্লাহ যেমন খুদা হয়েছে, মালাক যেমন ফেরেশতা হয়েছে, এবং ফার্সিয়ান গোলক দাদার কারণে আজকেরা আমরা কোরআনের সত্যের কাছে যেতে পারছি না। তো আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে আজকে একটি আয়াত আবৃত করব। আর সালাতের মূল বিষয় যেটা আমরা নিয়েছি, বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ প্রকাশ করবে, তবে একটা অর্থ আমরা মিলাতে পেরেছি কোরআনের সকল আয়াতে। সালাত সংক্রান্ত যত আয়াত আছে আমার কাছে সব আয়াতগুলো একত্রিত করা আছে। তো আমরা আলহামদুলিল্লাহ মিলাইতে পারছি। সালাত মানে হচ্ছে আল্লাহর বিধি মোতাবেক সংযোগে স্থাপন করে আল্লাহর বিধানের সাথে বা আল্লাহর সঙ্গে দায়িত্ব পালন করাটাই হচ্ছে মূলত সালাত। প্রতিটা দায়িত্বে আল্লাহর সাথে সংযোগ এবং আল্লাহর বিধি মোতাবেক সেই দায়িত্ব পালন করাটাই হচ্ছে সালাত। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ 29 নম্বর সূরা আনকাবুতের
45 বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহ স্মরণই তো সর্বশ্রেষ্ঠ, আল্লাহ জানেন যা তোমরা করো। সম্মানিত দর্শক, আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে উতলু মা উহিয়া মিনাল কিতাব, আল্লাহ বলছেন তোমরা উতলু মানে তিলাওয়াত করো। তিলাওয়াত মানে হচ্ছে যেটা পাঠ করো তার অনুসরণ করো, বুঝে অনুসরণ করো। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যেটা আবৃত করব কিতাব থেকে সেটা আমাদেরকে বুঝতে হবে নিজের ভাষায় এবং সেটাকে আবৃত করার সাথে সাথে বুঝে তার অনুসরণ করতে হবে। মা উহিয়া যা ওহী করা হয়েছে ইলাইকা মিনাল কিতাব তোমার প্রতি আল কিতাব থেকে, তো আল কিতাব থেকে আবৃত করা এবং সেটা বুঝে তার অনুসরণ করা, যেটা আমি আপনাদেরকে সালাত যে দায়িত্ব পালন বুঝাইতে গিয়ে যেটা বলেছিলাম সেটাই দেখেন আয়াত দ্বারা ফুটে উঠছে, ও আকিমুস সালাত এবং সালাত কায়েম করো। তার মানে এভাবে করে কিভাবে সালাতটা কায়েম করতে হবে সেটা আল্লাহ বলে দিচ্ছেন। তো যদি আমরা এইভাবে বুঝে বুঝে আল্লাহর বিধি মোতাবেক সালাতটাকে কায়েম করি, অর্থাৎ দায়িত্বটাকে পালন করি, তাহলে কি হবে, ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীলতার পাপাচার থেকে বাধা দেয়। সম্মানিত সুধী, আপনারা একটু যদি ডিপলি চিন্তা করেন তাহলে দেখতে পাবেন কেউ যদি দায়িত্বের ভিতরে থাকে আর দায়িত্ব যথাযথভাবে আল্লাহকে ভয় করে সেই নির্দেশ পালন করে, তাহলে অপরাধ সংগঠিত অসম্ভব না। পৃথিবীতে অন্যান্য উন্নত দেশগুলো অমুসলিম হলেও তারা তাদের দায়িত্ব পালনে বড় সচেষ্ট, তারা দায়িত্ব পালনে বড় আমানতদার। এজন্য দেখা যায় তাদের দেশে দুর্নীতি নাই, পুলিশ লাগে না, জেলখানা নাই অনেক জায়গায়, আর যদিচ অনেক জায়গায় থাকলেও সেখানে দুর্নীতি অনেক কম। অথচ আমাদের দেশে এত নামাজি, তারপরেও আমি একবার দেখলাম যে বাইতুল্লায় না কোন জায়গায় জানি নামাজে সেজদায় গেছে একজন নিগ্রো, এবং আর এক হাত দিয়ে সে কী করছে, তার জুতো ধরে রাখছে সেজদাজাত অবস্থায়। তো যে দেশে নামাজ পড়ে মসজিদ থেকে জুতা চুরি হয়, এরকম অনেকবার আমি তাবলিগি মার্কাজে একবার ধরছিলাম, আমারই কয়েকবার জুতা চুরি হয়েছিল। তো আমাদের এক স্বনামধন্য বক্তা আমাদের খুলনার মারা গিয়েছেন প্রয়াত আব্দুল কাদের সাহেব, মুফাসসিরে কুরআন বলা হতো তাকে। তো তিনি বলেছেন 40 বছর সালাতের নামাজের বা ওয়াজ করলাম, তো চুরি বন্ধ করতে পারলাম না। তো উনি বোঝাতে চাইছিলেন যে ইম্মা কান্না হুফিল আরদে কামাস সালা, রাষ্ট্রীয়ভাবে সালাতকে অর্থাৎ দায়িত্বকে প্রতিষ্ঠা না করা পর্যন্ত এগুলো বন্ধ করা সম্ভব না। তো কি বোঝাতে চাইলেন, উনি বললেন যে এক জায়গায় বক্তব্য দিতে গেলাম, তো এক জায়গায় রাস্তায় কাটা ছিল, রাস্তায় পানি ছিল, তো ওইখানে জুতো পায়ে দিয়ে যাওয়ার পরিবেশ ছিল না। তো এক ভাই আমাকে বলল, ভাই হুজুর আপনার জুতোটা আমাকে দিন, অর্থাৎ হুজুরের জুতো হেল্প করার জন্য সে নিল, ওই যে নিয়ে গেল আর কোনো দিন ফিরে আসলো না, আমার 350 টাকার বাটার জুতোটা নিয়ে গেল। তো মাআযাল্লাহ, এই দেশে এরকমই হয়, মসজিদ থেকে জুতো চুরি হয়। তো আমরা এগুলো তো সকলেই সর্বজন বিদিত, আমরা সবাই জানি বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তোমার প্রতি তা থেকে তিলাওয়াত করো, অর্থাৎ অনুসরণ করো, সালাত কায়েম করো, এইভাবেই সালাত কায়েম করো, অনুসরণ করো কিতাবের, এটাই সালাত। নিশ্চয়ই সালাত অশ্লীল আর মন্য কাজ থেকে বাধা দেয়। যখন আমি আল্লাহর বিধি মোতাবেক আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করব, যে যেখানেই করব, তাহলে সেখানে আর অশ্লীলতা আর মন্দ কাজের মন্দ প্রবণতাই থাকবে না। আপনি যদি কোনো কাজে নিয়োজিত থাকেন, ড্রাইভিং করছেন, যদি ড্রাইভিং করা অবস্থায় আপনি সেদিকে মনোযোগী হন, তাহলে আপনার অশ্লীলতার পাপ চিন্তার সুযোগ থাকে না, আর করতে ইচ্ছা করলেও মনে আসলেও করার সুযোগ থাকে না দায়িত্বের ভিতরে থাকলে। এই জন্য আল্লাহ বলছেন নিশ্চয়ই সালাত অশ্লীলতার পাপাচার থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। দেখেন এখানে স্মরণে রেখে কাজ করা।
তো আল্লাহর স্মরণকে আল্লাহর কিতাব অনুসারে জীবনযাপন করা, এই জন্যই কোরআনকে জিকির বলা হয়েছে, জিকরুল লিল আলামিন, স্মরণিকা। আর আমরা কোরআনে দেখতে পাই আজকের দিনকে সম্পর্কে ৬২ নম্বর সূরা ৯ থেকে ১১ আমরা যদি পড়ি, সেখানে দেখা যাবে রসুলের আহ্বানে সাড়া দিয়ে ইদা নুদিয়া লিস সালা, যদি সালার জন্য নুদিয়া করা হয়, মুনাদি যখন আহ্বান করবে, তো আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে, রসুল এবং দায়িত্বশীলের ডাকে সাড়া দিয়ে আপনাকে উপস্থিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে যখন সালার জন্য দায়িত্ব পালনে ডাকা হয়, তখন তোমরা কী করে, ফাসাউ ইলা যিকরুল্লাহ, তোমরা যাবে কোন দিকে, ধাবিত হবে কোন দিকে, যিকরুল্লাহর দিকে। যিকরুল্লাহ বলতে কি, আল কোরআনকে, আল্লাহর বিধি মোতাবেক আল কোরআন থেকে তিনি নির্দেশনা দিবে, সেইটা জানার জন্য যিকরুল্লাহর দিকে যেতে হবে। ডাকা হলো সালাতের দিকে, যাইতে বলা হলো যিকরুল্লাহর দিকে। তাহলে আমরা এই আয়াতগুলো মিলাইলে বুঝতে পারবো যে এখানেও বলতেছে যে ওয়ালা যিকরুল্লাহ আকবার। তো আমরা সালাত বলতে যেটা নামাজ বুঝছি, এই স্ট্রাকচারালি নামাজ আমি কোরআনে কোথাও পাইনি ভাই, আমাকে বারবার প্রশ্ন করা হয়। তো এই স্ট্রাকচারালি নামাজ আমি পাইনি, যেটুকুন সালাত কোরআন থেকে পেয়েছি সেটা কায়েম করার, প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করি, বদ্ধপরিকর এবং মানতে বাধ্য। আপনারা আমাকে বারবার নামাজ ত্যাগকারী বলতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই, তবে আমি সালাত ত্যাগকারী বললে আমি কষ্ট পাবো, বা সালাত কায়েমের বিরুদ্ধে আমরা নই এবং তার বিপক্ষে আমরা নই। আমাদেরকে যদি মিথ্যা অপবাদ দেওয়া যে আমরা মানুষকে সালাত থেকে দূরে রাখছি বা সালাতবিহীন জীবনযাপন করতে বলছি, আমরা তো ভাই, আপনারা তো 5 টাইম 5-10 মিনিট করে সময় দিতে বলছেন মসজিদে গিয়ে জামাত সহকারে, আর আমরাও জামাতে মসজিদে গিয়ে সালাতের পক্ষে। সে মসজিদ বলতে কি বোঝায়, এটা অন্য এক সময় আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব ইনশাআল্লাহুর রহমান। তো আমি আপনাদেরকে এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে সালাতের যে মূল বিষয়টা, সেটা হলো দায়িত্ব পালন আল্লাহর বিধি মোতাবেক, যেটা আমরা আয়াত থেকে পেলাম। তো সম্মানিত সুধী, আজকে সালাতের ডিটেলস আলোচনা করব না। সালাত মানে নামাজ, আর নামাজ মানে মৌলভী সাহেবদের ব্যবসা। মৌলভী যারা ইমামতি করে, মুয়াজ্জিন সাহেব যারা আজান দেয়, টাকা নেয়, তো এইগুলো যারা করে তারাই মনে করেন এই সমাজে তারা দেখে যে এটা যদি বন্ধ হয়ে যায়, এটা যতদূর মসজিদগুলোকে আবাদের নামে তাদের ধান্দা পানিটা ভালো হয়, এটা সর্বজন বিদিত। 1 মাস যদি আপনি ইমামের বেতন না দেন, তো পরবর্তী মাসে তাকে পাবেন না। ইমাম যতই বলুক যে সালাত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সালাত, সিয়াম, আমার ইবাদত লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই কথা বাস্তবে ঠিক নয়। আপনারা দেখবেন যে বেতন না দিলে থাকবে না, অথবা কন্ট্যাক্ট করে ইমামদেরকে নিয়োগ দেওয়া হয়, ইমাম কন্ট্যাক্ট করেই আসে। অতএব আপনি দেখবেন যে তা যতই আমরা দাবি করি না কেন যে তা আমরা সালাত আল্লাহর জন্য করছি, কিন্তু আমাদের যেসব ইমামের পিছনে আমরা সালাত আদায় করি, এরা নিজেরাই সালাত করে টাকার জন্য, অর্থের জন্য। অথচ লাহওয়াল হাদিস বা বিশুদ্ধ হাদিস প্রচলিত অর্থে যদি বলা হয়, সেখানেই বলা হয়েছে দিনার দিরহামের গোলাম ধ্বংস হোক। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই সমাজে যারা শোকট আলেম আছে, তারা টাকার জন্য কথা বলে, তারা টাকার জন্য ইমামতি করে, তারা আল্লাহর জন্য করে না। তো যারা নামাজ আল্লাহর জন্য, যার নামাজ টাকার জন্য, দিনার দিরহামের গোলাম, তার পিছনে আপনার সালাত কি করে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। তো সম্মানিত দিনী ভাই, আমরা এইদিকে দীর্ঘায়িত না করে আজকে, যেহেতু আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে যে এদেশের মৌলবীরা ইসলামকে নামাজে সীমাবদ্ধ করে দিয়েছে। এই জন্য বারবার ইমানের খবর নাই, কোরআন বুঝার খবর নাই। ইসলামের প্রথম ফরজ হচ্ছে আল্লাহর কোরআনকে জানা, কোরআন অনুসারে ইমান পোষণ করা। ইমানের পরে হচ্ছে আমল, আমলের পরে হচ্ছে আমল সালেহা, আমল সালেহ ভিতরে একটা পার্ট হচ্ছেন সালাত। সেটা নিয়ে যে কত বিতর্ক, কত লেখনী, এটা আমরা শতাধিক বই এখানে জমা করেছি। আমরা গ্রন্থ পরিচিতি হিসাবে আপনাদেরকে এগুলো দেখাবো ইনশাল্লাহ। তো আমি শুরু করছি গ্রন্থগুলো দেখানোর জন্য। দেখেন, অনেকে মাঝহাবি এবং লামাঝহাবিরা এদের দাওয়াত, এদের যত ঝগড়া আর যত দিনের কাজ, তার মূল কেন্দ্রবিন্দু হয়ে গেছে এখন নামাজ।
তো এই নামাজ কেন্দ্রিক এদের সর্বদাওয়াত, তো সেটার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এরা সব কিছু এদের সালাত কেন্দ্রিক বা সালাত তথা নামাজ কেন্দ্রিক। তো এই বিষয়ে আমি পরিচিতি পর্ব দেখাচ্ছি আপনাদেরকে যে এদের সমস্ত লেখনী বিশেষ করে নামাজ কেন্দ্রিক লেখা। এই বইগুলো আমি আপনাদেরকে একে একে দেখাবো ইনশাআল্লাহুর রহমান। তো আপনারা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন এবং এই বইগুলো দেখুন। এই যে আমি আপনাকে প্রথম পরিচয় করা দিচ্ছি, সালাতুর রসুল, ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের রচিত বই এটা। এই বইটা ইংলিশ ভার্সন হয়েছে। তো এই আমাদের সালাফিরা বলে যে আমরা আকিদাকে প্রাধান্য, সহি আকিদা। তো সহি আকিদার লেখনী তাদের নাই বললেই চলে। আকিদার একটা ছোট্ট কয়েক পৃষ্ঠার পাতলা একটা বই ডক্টর গালিব সাহেব লিখেছিলেন। বহুত মানে তার লেখনীর মধ্যে আকিদা সংক্রান্ত লেখনী সালাফিদের, হানাফিদের খুবই কম। ইমান আকিদা নিয়ে তাদের আলোচনা নাই। তাদের আলোচনাগুলো শুনলেই ইউটিউবে দেখতে পারবেন যে এই গৌণ বিষয় নিয়ে তারা ঝগড়া, বিশেষ করে নামাজের কয় রাকাত, নামাজের সময়সীমা, আজান নিয়ে শুরু হয় তাদের বিতর্ক। জেহেরি সালাতে আমিন জোরে আসতে, এইসব সালাত সংক্রান্ত বিষয় নিয়ে বলিয়াম বই লিখেছে তারা। আমি যেহেতু তাদের সাথে ছিলাম, তো আমি প্রথমে যে বইটা লিখেছিলাম, যেহেতু আমি মাযহাব ত্যাগ করে এসেছিলাম লামাযহাব দিয়েদের কাছে, তো সেজন্য আমি প্রথম যে বইটা লিখি আকিদা সংক্রান্ত, এটা হচ্ছে মাযহাবের স্বরূপ। তো এখানে আসলে আমি কোনো আহলে হাদিসদেরকে পরিচয় করা দিতে চাইনি বা আহলে হাদিস চিত্রিত করতে চাইনি। আর আমি কখনো আহলে হাদিস ছিলাম না, তবে আহলে হাদিসের সঙ্গে ওঠা বসা করতাম। তো আমি মূলত এই বইতে প্রমাণ করছি মাযহাব ইসলাম, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, সমস্ত নবীদের দিন ছিল ইসলাম। আর সেইটাকে বিভিন্নভাবে সেক্টরে আমরা মাযহাবের নামে বিভক্ত হয়েছি, সেটা আমি বুঝাইতে চেয়েছি এই বইতে। এরপরে আমি আকিদার পরে বই লিখলাম, দেখলাম যে কোরআনের বিরোধিতা করা হয়। কোরআনকে মসজিদ থেকে বের করে দিয়েছে যে গ্রন্থটা, সেটা হচ্ছে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত এবং ওকে বলে কি জানে ফাজাইলে দুরুদ, অন্য খেকায়েতে সাহাবা, হায়াতুস সাহাবা, নানান বই। তো সেই বইগুলোর মোটো তো থিসিস করেছি আমি, বলা যায়, যদি তো কারো আন্ডারে করি নাই, তবে থিসিস বলা যায়। 3 খণ্ডে আমি একটা বই লিখেছি, সহি আকিদার মানদণ্ডে তাবলীগ নিসাব। এবং বেহেশতি জোহরের দিকে তারা উদ্বুদ্ধ করে। তাদের এই বেহেশতি জোহরের অসংখ্য কোরআন সুন্নাহ বিরোধী কথা আছে, সেজন্য আমি আকিদার পরে বই লিখেছিলাম সহি আকিদার মানদণ্ডে বেহেশতি জোহর। দুটো বই প্রায় মোটা সমান। তো এখন এখানে কাছে নাই, পাশেই আছে। তো আমি এখন আনতে গেলে যাওয়া একটু কষ্টকর হবে, আর আপনাদেরও ডিস্টার্ব হবে। এই জন্য আমি দুটো বই একসময় পরিচয় করাই দেবো, দেখাই দেবো আপনাদেরকে। তো আমিও এদের সবল থেকে উঠে আসতে পারি নাই। আমিও সালাতের 101টা বই লিখেছিলাম। এই যে আমার কাছে সেই বইটা আছে এখানে। এরা 101টা ভুলের বই, এদের মধ্যে থেকে প্রথমে 26টি ভুলের মাযহাবীদের সালাতের বিরোধিতা করে 26টি ভুলের বিপক্ষে তারা বই লিখেছিল প্রথম। তো সেখানে আমি এসে সর্বপ্রথমে 101টি ভুলের বইটা লিখেছিলাম। এই বইটা অনেকেই দেখেছেন এবং যারা পাঠক মহল আছেন তারা অনেকেই, আমাদের মাদানী হুজুররা এই বইগুলো কিনে এগুলো প্রচার করতো এক সময়। এখন তো আমি তাদের কাছে কাফের হয়ে গেছি, যেহেতু আমি আল কোরআন মানা শুরু করেছি। তো আমার বইটা খুব চলতো, এই জন্য বংশাল থেকে তারা কি করলো, নকল করা শুরু করলো। আমি যখন চাপ দিলাম তখন তারা আমার বই থেকে নিয়ে আবার নতুন করে তারা আরেকটা বই লিখলো। এটাও 100 অধিক ভুল ত্রুটি নামে এটা সাফার হলো তাওহীদ পাবলিক কেশর থেকে, যখন আমি এগুলো বন্ধ করে দিয়েছি। তারপরে দেখলাম আমার কাছে আরেক ভাই দিল প্রচলিত নামাজের 140টি বলেই। আমার বইয়ের সব কিছুই এর ভিতরে দেখা যায়, শুধু একটু ভাষা পরিবর্তন করে আর তারা তাদের নামে চালিয়ে দিয়েছে। এগুলো তারা করে থাকে। এগুলো আমার কাছে অনেক নজির আছে, আমি নিজে দেখেছি। তারা যে বুখারি লিখেছে তাবলীগ পাবলিকেশন, এটা যে ইসলামী ফাউন্ডেশনের বুখারি সামনে রেখে আর অন্য বুখারি, আধুনিক প্রকাশনীর বুখারি সামনে রেখে মাদানী স্কলারের নাম দিয়ে
ওই এগুলো তারা চালিয়ে দিয়েছে। তাদের কারনামা হচ্ছে এই, মানে কিতাব চুরি করা, কিতাব চুরি করে বিক্রি করা, এর অসংখ্য নজির, এবং আমি ধরেছিলামও, আমার বইতে চুরি করে ছাপিয়েছে। তো যাই হোক, এগুলো বলে লাভ নাই, এরা এগুলো করে থাকে। তো আমরা যে বইটা দেখালাম ডক্টর আসাদুল্লাহ গালিব সালাতুর রসুল, তো এই বইটা উনি ইংলিশ ভার্সন হয়েছে, কিন্তু কোনো আকিদার বই তার ইংলিশ ভার্সন হয়েছে আমার জানা নেই। তো যাই হোক, এটা খুব চলে দেশ বিদেশে। সালাত, আমাদের দেশে যেহেতু নামাজ হচ্ছে সালাত কেন্দ্রিক হচ্ছে সব কিছু। এরপরে দেখেন আর একটা বই পরিচয় করায় দিই, সেটা হলো সহি হাদিস ভিত্তিক 4 মাযহাবের মহামতি ইমামগণের ঐক্যমত অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায়ের পদ্ধতি, সাথে রয়েছে সম্পাদক প্রণীত মুনাজাত সমাধান, মূল উর্দু ভাষায় শাইখুল হাদিস মৌলানা আব্দুল আজিজ নুরিস্তানি, জামিয়া সাত্তারিয়া ইসলামিয়া, করাচি, পাকিস্তান। অনুবাদ মোহাম্মদ হারুন আজিজি নদভী, গবেষণা ও সম্পাদনা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, যিনি আমাকে নিয়ে অনেক লেকচার করেছেন, ইদানিং দেখতে পাবেন যে ওনার আন্ডারে এক সময় আমরা রিভাইভাল অফ হেরিটেজে চাকরি করতাম, সেই সুবাদে উনি আমাদের উস্তাদ তুল্য, আমি তাকে সম্মান করি। তো আমি তার একেবারে খারাপ ছাত্র বলে কয়েকদিন আগে তিনি বলেছেন, অথচ যখন বাহাস হলো, বাহাসের জন্য মাযহাবিদের সাথে, তখন আমাকে ডেকে নেওয়া হলো খুলনা থেকে, বাহাসের জন্য আমাকে ডাকা হতো। তার কারণ এইসব বিষয়ে, ওদের ওই বিষয়গুলো আমার আলহামদুলিল্লাহ জানা বেশি, তার কারণ আমি ওদের কিতাব নিয়ে এতগুলো বই লিখেছি, প্রায় 20টার মতো, তাদের ভুল ত্রুটি ধরে। তো যাই হোক, সম্মানিত সুধী, আরেকটা বই পরিচয় করায় দিই, কিতাবুস সালাত, শায়েখ আব্দুর রহমান মুবারক আলী, মোহাম্মদ ইমাম হুসাইন কামরুল। এই লোকের কাছে আমি গিয়েছিলাম, ইমাম হুসাইন কামরুল। এই লোকটা আসলে কোনো লেখক না, অথচ তার নামে অনেক বই লেখা হয়েছে। তিনি একজন বিত্তবান লোক, অনেক ভালো লোকটা। আমার সাথে একবার দেখা হয়েছিল, পরে আর আমার সাথে আর পরিচয় হয়নি। তা মানে পরিচয় হয়েছিল, কিন্তু আর দেখা সাক্ষাৎ হয় নাই। তো এই তার পক্ষ থেকে, তার সম্ভবত তার অর্থায়নে উনি অনেক বই কিতাব লিখছেন, এবং একটা পাবলিকেশনও করেছেন, ইমাম পাবলিকেশন তার নামে। এখান থেকেই বইটা বেরোয়েছে, মোটা বইটা, সালাতের পরে। দেখেন, সালাত কেন্দ্রিকই আমাদের সমাজের সমস্ত মোল্লাদের ইসলাম কেমন যেন সালাতেই ঢুকে গেছে। তো এই আকরামুজ্জামান সাহেবের লেখা এবং অনুবাদ করা বই সালাত পরিত্যাগকারীর বিধান, এটা অনেকগুলো জনে লিখেছেন। এটা হচ্ছে মূল সালে আল উসাইমিনের লেখা, এটা আকরামুজ্জামান অনুবাদ করেছেন। এরপরে নামাজ পরিত্যাগকারীর বিধান, এটা সৌদি আরব থেকে প্রিন্ট হয়েছে। এরপরে দেখেন সালাত পরিত্যাগকারী বিধান, এটা আকরামুজ্জামান অন্য জায়গা থেকে প্রিন্ট হয়েছে। এরপরে সালাত পরিত্যাগকারীর হুকুম, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, এই হুকমুত তারিকুস সালাত, এই বইটা সম্ভবত আল্লামা নাসির মোহাম্মদ আলামিন বিন ইউসুফ, দাওরা হাদিস মাদ্রাসায় মোহাম্মদিয়া আরাবিয়া, ঢাকা, এই আল হাদিসের পক্ষ থেকে এটা লেখা হয়েছে। সালাত পরিত্যাগকারী কাফের, এটা আমিও একসময় বলেছি। তো বিষয়টা আমরাও দ্বিমত পোষণ করি না, তবে সালাত অস্বীকারী কাফের, পরিত্যাগকারীকে কাফের সরাসরি বলাটা মনে হয় না যে কোরআনের যুক্তিযুক্ত, এবং আলবানীর এই বইয়ের মধ্যে এই কথাই তিনি প্রকাশ করতে চেয়েছেন। এরপরে অনেকেই উসাইমিন আবার দ্বিমত করেছে, এদের নিজেদের মধ্যে আবার আলবানী সালাত পরিত্যাগকারীকে কাফের বলেন না, সালাত অস্বীকারীকে কাফের বলেছেন, এবং উসাইমিন সালাত পরিত্যাগকারীকে কাফের আখ্যায়িত করেছেন, বিভিন্নভাবে তিনি দলায়েত দিয়েছেন। তো যাই হোক, এগুলো বিতর্কের শেষ নাই, তাদের অনেক বিতর্ক আছে। তো এই সালাত পরিত্যাগকারীর বিধান অনেক বই তারা লিখেছে, পক্ষে বিপক্ষে। এবার দেখেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সিফাতুস সালাতুন নবী, এই বইটা অনেক নকলও হয়েছে। এটা হচ্ছে শর্ষিনার থেকে প্রকাশ পেয়েছে সম্ভবত। তো এই বইটা একটা কপি, এই আর একটা এখানে আছে কোথায় জানি, এই যে আমার কাছে আরও একটা বই আছে, ওই নাসিরউদ্দিন আলবানীর
মূল বইটা তো আছে, আমি বাংলা ভাষায় পরিচালিত হয়ে দেখেন, এটা নাসিরউদ্দিন আলবানি। আমরা যখন রিভাইভাল অফ হেরিটেজ সোসাইটিতে চাকরি করতাম, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ইসলামী ঐতিহ্য সংরক্ষণ সংস্থা, তো মূল যুগশ্রেষ্ঠ প্রকৃত আল্লামা ও মুহাদ্দিস মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লেখা। এইখানে সিফাতুস সালাত মিনাত তাকবীর ইলাত তাসলিম কান্নাকা তারাহু, তাকবীর থেকে নিয়ে তাসলিম পর্যন্ত কেমন যেন তুমি দেখছো নবীর সালাত, এটা এর মধ্যে প্রমাণ করেছেন। এত বছর পরে এসে নবীর সালাত উনি প্রমাণ করেছেন। সে যাই হোক, এটার আবার আর একটা ভার্সন অন্য প্রকাশনা বের করেছে, আবার একটা নকলও হয়েছে বাংলা বাজারে। তো এভাবে করে সালাত রিলেটেড বইয়ের যে কত বই আমি আপনাকে আন্দাজা দিলে, আমি আমার বইগুলোর থেকে খুঁজে খুঁজে এগুলো বের করেছি। তো এই যে আহলে হাদিসরা যে নামাজ সালাত ভিত্তিক যে তাদের দিন প্রতিষ্ঠা অথবা অন্যান্য সাইট আকিদা আমলের অন্যান্য সাইটগুলো তারা মূলত তাদের বিতর্কের বিষয় নয় এবং দাওয়াতেরও বিষয় নয়, তাদের দাওয়াতের বিষয় মূলত এই নামাজ কেন্দ্রিক। যত গণ্ডগোল মসজিদ ভাগাভাগি সবই নামাজ কেন্দ্রিক। এই আহলে হাদিসদের প্রথম দিকের বই যেটা, সেটা আমরা যেটা জেনেছি আগে তাদের এই লড়াই হতো এই বই নিয়ে, এই বই থেকেই তারা মূলত উদ্বুদ্ধ এবং এই বইটাই তাদের দলিল হিসাবে ছিল। এটা হচ্ছে আইনি তোহবা সালাতে মুস্তফা। আর একটা ছিল বই, আমি আপনাদেরকে দেখাবো, সেটাও আমার কাছে আছে, সেটা হচ্ছে ওই আবদুল্লাহ ইবনে ফজল সাহেবের নামাজ শিক্ষা। এই দুটোই ছিল উপমহাদেশে সালাফি তথা আহলে হাদিস, লামাজহাবি বা রফাদানি বিভিন্ন নামে যারা চিত্রিত মোহাম্মদী, তাদের মূল ধন ছিল এইগুলো। আর এই সালাত নিয়েই ডিভিশন, এই দেশে মসজিদের অনেক ভাগাভাগি হয়েছে। যারা মসজিদে ভাগাভাগি করেছে, দলাদলি করেছে, আমরা দেখতে পারেন সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 107 এবং 8, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাফরিকাম বাইনাল মুমিনিন, মোমেনদের মধ্যে তাফরিক সৃষ্টি করে যে সকল মসজিদে তো দলাদলি সৃষ্টি হয়, সেখানে যেতে আল্লাহ নিষেধ করেছে রসুলকে, লা তাকুমু ফিহা আবাদান, এই মসজিদে আপনি কখনোই দাঁড়াবেন না যেখানে দলাদলি হয়। আর তাকওয়ার ভিত্তিতে যেই মসজিদ, আল্লাহর জন্য যে মসজিদ প্রতিষ্ঠিত হয় নাই, সেই মসজিদে যেতে আল্লাহ নিষেধ করেছে। তো বন্ধু, কথা বললে বেড়ে যাবে, সালাতের পরিচয় করে দিই। এই আরেকটা বই সালাত নামে, গুলছান আর এক মহিলা লিখছে, সে ওই সহি আকিদার ভিতরে এসে বিভিন্ন বিষয় ভিত্তিক এই বইটা মোটামুটি লিখছেন তিনি সালাত কেন্দ্রিক। এরপরে দেখেন আর একটা বই দেখাই, আমাদের অধ্যাপক আব্দুল মতিন সাহেব, তিনি মারা গেছেন প্রয়াত, অনেক ভদ্রলোক ভালো ছিল। উত্তরবঙ্গে আমাদের খুলনায় জামাত শিবিরের দায়িত্বশীল ছিলেন উনি লিখছেন রসুলুল্লাহর রুহানি নামাজ, রুহানি নামাজ নামে এই মোটা বইটা উনি লিখেছিলেন। তো আমাকে হাদিয়া দিয়েছিলেন, আমার নাম ওনার হাতের লেখা এখানে রয়েছে। আল্লাহ ওনাকে উত্তম বিনিময় দিক, ইমানের সাথে যদি মারা যেয়ে থাকে আল্লাহ ওনাকে ওনার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুক। মুরাদ বিন আমজাদ শুভেচ্ছা সহ এই ওনার নাম লেখা এখানে, উনি আমাকে হাদিয়া করেছেন। যাই হোক, এরপরে আর একটা বই দেখাই, যে বইটা বর্তমানে খুব বহুল প্রচলিত এবং বিতর্কিত। এটা হচ্ছে জাল হাদিসের কবলে রসুলুল্লাহর সালাত, মুজাফফর বিন মহসিন এই মোটা বইটা লিখেছেন। তো এটা নিয়ে অনেকে আপত্তি করেছে, শিরোনামটাই আপত্তিকর, জাল হাদিসের কবলে রসুলুল্লাহর সালাত। রসুলুল্লাহর সালাত কেন, যদি সালাত রসুলুল্লাহর হয় তো জাল হাদিসের কবলে হবে কেন? হয় বলা যেতে পারে জাল হাদিসের কবলে প্রচলিত সালাত বা মাযহাবি সালাত বা লামাযহাবি সালাত যেটাই বলেন। তো এটা আসলে এই শিরোনামটাই আমার কাছে আপত্তিকর মনে হয়। আর এর ভিতরে সব লাহওয়াল হাদিস দিয়ে দলিল দেওয়া হয়েছে এবং এমন কঠিনভাবে একটা গৌণ বিষয়কে বড় করে দেখানো হয়েছে। আর যেগুলো দেখানো হয়েছে সেগুলোর সাথে কোরআনের কোনো সম্পর্ক খুবই কম বলা যায়। আপনারা কোরআন যাচাই করে দেখবেন, তাদের এই বক্তব্যের সাথে আল কোরআনের আহ্বানের সাথে মিল খুবই কম। তো এদের আবার কাউন্টার আর একটা বই লিখেছে মাযহাবের পক্ষ থেকে মাওলানা আব্দুল গফফার, প্রচলিত সালাত কি জাল হাদিসের কবলে, শিরোনাম দিয়ে উনি আরেকটা বই লিখেছেন এটার বিরোধিতা করে। তো এই পক্ষে বিপক্ষে হাদিসের কোনো হাদিস, লাহওয়াল হাদিসের পক্ষে প্রত্যেকটা বিষয়ে পক্ষে বিপক্ষে বই আছে, লেখনী আছে, আলোচনা আছে, হাদিসেই আছে।
প্রত্যেকের পক্ষে আপনি দলিল দিতে পারবেন হাদিস থেকে, কিন্তু কোরআন মানতে গেলে আপনি প্রচলিত সমাজের এই যে দ্বীনের যে স্ট্রাকচারালি সালাত বা এই এগুলো আপনি খুঁজে পাবেন বলে আমার মনে হয় না, তার কারণ আমরা এটা পাইনি। তো সম্মানিত শুধু ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, তো সংক্ষেপে আমি পরিচয়টা তুলে ধরবো। এবং ফ্যানের আওয়াজে একটু নয়েজ, আমাদের এখানে যেহেতু এসি নাই আর গরম প্রচণ্ড, একটু ফ্যান রাখতেই হচ্ছে, না হলে আলোচনা করতে পারবো না। তো আজকে আমাদের জুমার সমবেত হওয়ার দিনও, তো আমি আগে থেকে এটা করে নিচ্ছি, যেহেতু এটা গরমে ফ্যান আরও চালাইতে হবে, তখন আর নয়েজ আসবে, আপনাদের ডিস্টার্ব হবে, বিধায় আমি একাকি এটা করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখেন, এরকম এই লামাজাবিদের সালাতের বিরুদ্ধে আর একটা মোটা বই লেখা হয়েছে। এটা হলো শাইখ মোহাম্মদ ইলিয়াস ফয়সাল, মদিনা মুনাওয়ারা থেকে উনি এই বইটা লিখেছেন। নবীজির নামাজ, সহিহ হাদিসে উল্লেখিত মাসনুন নামাজের পূর্ণাঙ্গ বিবরণ ও হাদিস বিশেষজ্ঞের উদ্ধৃতি বিশ্লেষণে পর্যালোচনায় সমৃদ্ধ একটি প্রমাণিক উপস্থাপনা। এটা লামাজাবিদের বিরুদ্ধে মূলত মাযহাবিরা এটা লিখেছে। তো সম্মানিত সুধী, আমরা এগুলো আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন যে তারা এগুলো কি করছে। সালাত শুধু নামাজ নামাজ আর নামাজ, নামাজ ছাড়া আর কোনো কথাই নেই। আমি 700 পৃষ্ঠার একটা বই মূলত উদ্বুদ্ধ হয়ে লিখেছিলাম, সে বইটা মূল উর্দু ছিল, সেটা নকল করা হয়েছে। সেটাকে নকল করে আমি যখন ইয়েতে দিলাম, কম্পোজ করলাম, তখন চুরি করে তাওহীদ পাবলিকেশনে, লাদেরকে বলবো না, একজন জমিয়াতের পূর্বতন নেতা ও জামাতুল মুসলিমিনে আসলো, তো তিনি এসে আমাকে লিখতে বললো, আমি মূলত লিখে তার কাছে তখন দিলাম, তিনি সেটাকে মানে অন্য নাম দিয়ে অন্যদের মাধ্যমে চুরি করে বইটা ছাপালো। এই যে সালাতুল মুসলিমিন শাশুড়িটা আমার কাছে এখনও কম্পোজ কপি আছে, সেটাকে নকল করে সেই কম্পোজ কপি চুরি করে তারপরে অন্য নামে ছাপালো 2 খণ্ডে। এই যে সালাতুল মুসলিমিন প্রথম আর দ্বিতীয় খণ্ড, আমার কাছে দ্বিতীয় খণ্ডটা এখানে আছে, আমি আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে মূল বই, সালাতুল মুসলিমিন, জামাতুল মুসলিমিন, এটা আমি অনুবাদ করেছিলাম আলহামদুলিল্লাহ। তো এখন আর আমি এগুলো প্রচার করি না, আমরা জানেন, তথাপিও পরিচিতি পর্ব যেহেতু, সেই জন্য আমি এটা দেখাই দিলাম। তো এইগুলো হচ্ছে এদের কারনামা, এদের কার্যক্রম হচ্ছে এই নামাজ ভিত্তিক। আরও অনেকগুলো বই আছে, দেখেন এই মুদাল্লাল नमाज के सिलसिले में यूसुफ लोधियानी के चांद एतराज़ात की और इनकी जवाबात, मोहम्मद इश्तियाक, জামাতুল মুসলিমিন, এটা উর্দু ভাষায় বইটা পড়েছি। হানাফিদের ইউসুফ লোধিয়ানি সাহেবের বিরোধিতা করে এটা লেখা হয়েছিল। ইউসুফ লোধিয়ানি আফকি মাসাইল উনকা হাল, উনি একজন আমার উস্তাদও বটে, ওনার ক্লাস করেছি আমি ওনার কাছে। উনি যখন নাজমাবাদে উনি ক্লাস নিতে আসতো দারুল ইফতার, তখন আমি নাজমাবাদে ওখানে পড়াশুনো করতাম কিছুদিন। তো হচ্ছে আমি নিচেই ক্লাসে পড়তাম। তো উস্তাদ তুল্য নিয়ে আমার ইউসুফ লোধিয়ানি সাহেব মারা গেছেন। তো এই যে ওনার লেখা বই, এটা উর্দু ভাষায়। আর একটা বই আছে এই তাহকিকে সালাত নামাজে বা জবাবে নামাজে মুদাল্লাল, এটাও মানে তাহকিকে সালাত লিখছে নামাজের কোনো হানাফি মাযহাবের বইয়ের মোকাবেলায় মোহাম্মদ ইশতিয়াক সাহেব জবাব দিয়েছেন। এটা জামাতুল মুসলিমিন থেকে ছায় করা। তো এই সকল সংগঠন আর এই মাযহাবি লামাযহাবি প্রচলিত সমস্ত সংগঠনগুলোর কাজ হচ্ছে নামাজ ভিত্তিক বই লেখা। তাহকিকে সালাত, এই যে দেখেন এই বইটাও উর্দু ভাষায়। তো এরপরে আরও কিছু বই পরিচয় করিয়ে দিই। সালাতের অংশ নিয়ে অনেক ঝামেলা আছে, বিশেষ অংশ নিয়ে অনেক বিতর্কিত বই। জামাতে নামাজ পড়ার গুরুত্ব ও মর্যাদা এবং নামাজ পড়ার খুঁটিনাটি বিষয় নিয়মকানুন, মোহাম্মদ শামসুল হক চৌধুরী, এটা লিখছে সারাই সম্পাদনা মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ওই বাচ্চু মিয়া নামে প্রসিদ্ধ। একসময় এনটিভিতে কথা বলতেন, যখন এই রাজাকার ধরপাকড় শুরু হলো তখন হয়তো তিনি চলে গিয়েছিলেন, আর ধরাটা খায়নি, বেঁচে গেছে, অনেকের তো ফাঁসি হয়ে গেছে। এই ওনার সম্পাদনা এই বই, মোটা বইটা নামাজ কেন্দ্রিক লেখা হয়েছে। জামাতের নামাজ পড়ার গুরুত্বের পরে এই মোটা বইটা লেখা হয়েছে। তো এরপরে এদের কে দেখে যারা আমাদের
সমাজে যারা না কোরআন ভিত্তিক ইসলাম পালন করতে চায় তারাও বসে নাই, তারাও দেখছে যে এই নামাজ ভিত্তিক বিষয়টাকে চালু না রাখতে পারলে ব্যবসা বাণিজ্য টিকায় রাখা যায় না, এই জন্যই তারাও এই কাজটা করেছে। তো সেটাও অনেকে করেছে, আমি এটা দেখাবো, পরিচয় করব লাস্টের দিকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পাদনের পদ্ধতি হাদিস সংকলনে জিয়া শফিকুদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান, এই বইটা আমি যখন সহি আকিদায় থাকা অবস্থায় আলামিন মসজিদ শাহজাহান রোডের খতিব ছিলাম, আব্দুর রাজাক বিন ইউসুফ যারা এখন সেখানে যায়, তার আগেই আমি সেখানে খতিব ছিলাম। তো এই আমাদের বক্তব্যের আলোকে এবং আমার লেখনী যখন চলতেছিল, তো ওই 101টা ভুলের তখন এই বইটা লেখে, অনেক মোটা বই, আমার লেখনীটাও এর ভিতরে সংযোজন করা আছে, যারা পড়েছেন তারা দেখবেন। এটা সালাতের পরে এই মোটা বইটা তারা লিখেছিল, ওখানে সম্পাদক ডাক্তার মোহাম্মদ আব্দুল হান্নান। তো এরপরে দেখেন কোরআন হাদিসে ও সালফে সালেহিনের চরিত্রের আলোকে জামায়াতের নামাজের গুরুত্ব, প্রফেসর ডক্টর ফজলে ইলাহি, এটা সৌদি আরব থেকে প্রিন্ট হয়েছে, আমার কাছে এসেছে। তো এটা মোটামুটি লম্বা চওড়া মোটা বই। তো এমনিভাবে নামাজের মাসাইল, অনুবাদ হারুন আজিজি, মূল হচ্ছে ইকবাল কায়লানি পাকিস্তানি একজন লেখক, মাতুয়া সালাম রিয়াদ, সৌদি আরব থেকে প্রিন্ট হয়েছে বইটা। তো সংক্ষেপ করতেছি যেহেতু অন্যান্য কাজ আছে আর আপনারা ধৈর্যচ্যুত হবেন, ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, এই জন্য সংক্ষেপে পরিচয় করাই দিচ্ছি। সূরা ফাতিহা পাঠের পদ্ধতি নিয়ে বিতর্কের সমাধান নিয়ে বই লিখেছেন আশরাফুল ইসলাম। আমার একসময় ভক্ত ছিল, পরবর্তীতে খুব বিরোধিতা করছে। একসময় জামাতুল মুসলিমিন ছিল, জামাতুল মুসলিমিন থেকে বের হয়ে এখন সালাফিদের সাথে উঠা বসা করে, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে এখনও অধ্যয়নরত সম্ভবত। তো ওর লেখা, তারপরে এই বিষয়ে আরও বই লিখেছে জেহেরি সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠের সঠিক পদ্ধতি। এই পক্ষে বিপক্ষে অনেক হাদিস আছে, মোটা বই লেখা হয়েছে। সংকলনে আব্দুল ওয়াহিদ, এই বইটা দেখতে পারেন, এটা জামাতুল মুসলিমিনের। এরপরে জুজুল কিরাত, এটা মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারির লেখা জুজুল কিরাত নিয়ে, এই যে কিরাত খলফুল ইমাম নিয়ে অনেক লেখালেখি আছে পক্ষে বিপক্ষে। ইমাম বুখারির সময় এই বিতর্ক শুরু হয়েছে, তার প্রমাণিত, এই জন্য স্বতন্ত্র গ্রন্থ তিনি লিখেছেন। ইমামের পিছনে পড়া লাগবে কি লাগবে না কিরাত, সেই মর্মে লেখা। খলিলুর রহমান বিন ফজলুর রহমান ভাই মারা গিয়েছেন, ওই আপনারা জানেন, উনি সালাতের বারে যে বইটা লিখছিল, তারপরে আমি 101টা বই লিখলাম, তো উনি স্পিড বোর্ডে মারা গিয়েছিল। তো যাই হোক, এই কবর ও সালাত মাজার সংলগ্ন মসজিদে সালাত আদায় সতর্ক হন, এটা হচ্ছে আল্লামা নাসিরুদ্দিন আলবানীর, আহসানুল্লাহ বিন সানাউল্লাহ অনুবাদ করেছে বংশালের। এরপরে সালাতে বিসমিল্লাহ পাঠের বিধান মোহাম্মদ উবায়দুল্লাহ আল আমিন, ইনি বিসমিল্লাহ সজোরে পড়া লাগবে কি লাগবে না সেই পক্ষে এই বইটা লিখেছেন আবদুল্লাহ আল আমিন, এবং বর্তমানে আহলে হাদিস আন্দোলনের একজন দায়ী। তো এর পক্ষে আবার বই লিখেছে আব্দুর রউফ সাহেব, তার বিপক্ষে উনি লিখেছেন। আবার এর বিপক্ষে আমাদের কি জানি নাম আব্দুল হামিদ ফাইজিও একটা বই লিখেছেন, এই নামাজের বিসমিল্লার বিধান। সেখানে মিথ্যুক টিকটুক বানাইছে, এক হাদিসওয়ালা আর এক হাদিস আব্দুল রউফ এত বড় হাদিসবিদ, তিনি বিসমিল্লার পক্ষে দলিল দিয়ে বই লিখেছেন, এবং তার বিপক্ষে আব্দুল হামিদ ফাইজি বই লিখেছেন, এবং এই আমাদের সালাতে বিসমিল্লাহ পাঠের বিধান আলামিন, তিনজনে বই লিখেছে, একই বিষয়ে 3 রকমের বিধান দিয়ে তারা বই লিখেছে। আরেকটা বই দেখেন, আর রেসালাতুস সানিয়া ফিস সালাত ওয়াল ইয়ালজামু ফিহা, নামাজ এবং ওহার অপরিহার্য করণীয়, ইমাম আহমদ ইবনে হাম্বল, আবু মোহাম্মদ আলিমুদ্দিন নাদভী, এই আহলে হাদিসের একজন বিদগ্ধ আলেম ছিলেন, অনেক গ্রন্থ লিখেছেন আহলে হাদিসের পক্ষে। এটা সৌদি আরব থেকে প্রিন্ট হয়েছে। প্রধান কার্যালয় গবেষণা ইফতার দাওয়া ইরশাদ বিভাগ অনুষদ প্রকাশনা দপ্তর রিয়াদ, সৌদি আরব, বিনামূল্যে বিতরণের জন্য। এই বইটা সৌদি আরব থেকে সম্ভবত আমি নিয়ে আসছিলাম। তো এরপরে দেখেন ঈদ ও কুরবানি আকিকা অর্থাৎ সালাত রিলেটেড, এটা ডক্টর মোশাররফ হোসেন লিখেছেন মাকতুবাতু সুন্নাহ থেকে। এরপরে দেখেন খলিলুর রহমান বিন ফজলুর রহমান, যে বইটার কথা বলতেছিলাম, এই যে এটা উনি প্রথম লেখে আব্দুর রউফ সাহেবের পরে, তারপরে আমি সালাতের 101টা বই লিখি। এরপরে তো আবার নকল করে অনেকেই লিখছে। আপনি জানেন কি প্রচলিত নামাজ এবং রসুলের নামাজের পার্থক্য কতটুকু? খলিলুর রহমান বিন ফজলুর রহমান, তাওহিদ পাবলিকেশন থেকে ছাপা।
এরপরে রসুলের নামাজ এবং প্রচলিত নামাজের ভুল, হাফেজ মুফতি মুবারক সালমান, এটাও আমার বইকে নকল করে চাপানো হয়েছিল। কে এই ব্যক্তি চিনি না, তবে খোঁজখবর দিয়ে দেখলাম, পরে অন্যায় স্বীকার করলো। তো যাই হোক, আল্লাহ এদেরকে সুমতি দান করুক, এরা এগুলোই করে। এরপরে প্রচলিত সালাতের 101টা ভুল, এটা আমার লেখা। আর এই যে দলিল ভিত্তিক পবিত্রতা ও সালাত, এটা হচ্ছে প্রকাশ ও সংকলনে নুসরাত জাহান হুমায়রা, বিনামূল্যে বিতরণের জন্য। দেখেন, নামাজ কেন্দ্রিক বইয়ের কোনো অভাব নাই। আমাকে সকালে নাস্তাও করতে পারিনি, এখন বেজে গেছে অনেক, আমার ডাকাডাকি করতেছে। তো আলহামদুলিল্লাহ 9:55 আমি নাস্তার দিকে যাব। সংক্ষেপে যেতে দেরি করলে রেখে দিলে থেকে যাবে, এই জন্য সংক্ষেপে আমি সালাতের বইয়ের পরিচয়গুলো দিয়ে দিচ্ছি। নবী করিমের সালাত এবং প্রচলিত সালাত, প্রাসঙ্গিকতা মুসাদ্দেক আহমেদ, আহলে হাদিসের লেখক। আহলে হাদিসের কাজ হচ্ছে শুধু নামাজে কী পড়ি, আসুন নামাজ বুঝে পড়ি, নির্ভরযোগ্য আলিমগণের গ্রন্থ থেকে সার্বিক যোগাযোগ। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা হচ্ছে হীরা প্রিন্টার্স, হেমেন্দ্র দাস লেন, বাংলা বাজার। বিশিষ্ট এর কোনো বিশেষ জনের লেখা না, আলেমদেরকে থেকে নিয়ে এই বইটা রচনা করা হয়েছে। সালাতে মুক্তাদিদের সূরা ফাতিহা পাঠ সঠিক পদ্ধতি মোহাম্মদ হাসানুজ্জামান, এই হাসানুজ্জামান সাহেবের নেতৃত্বে আমার লেখনী বিক্রি চুরি করে ছাপানোর ব্যবস্থা করা হয়েছিল। আল্লাহ এদেরকে সুমতি দান করুক। আমার কাছে প্রমাণ আছে, তারপরেও জন হিসাবেই বলতে হচ্ছে। তো ইন্না বাদা জন ইসমুন, সব ধারণা খারাপ নয়, বেশিরভাগ ধারণা খারাপ। সালাত ও সহি দুয়া শিক্ষা, আবু তাহের, এই যে সিলেটে থাকেন না আবু তাহের ভাই, আমার এক সময় সঙ্গী ছিলেন, চাকরি করতাম একই সঙ্গে রিভাইভালে, সেই সুবাদে। তো কোরআন ও সহি হাদিসের আলোকে নামাজের পরিচয়। আজিজুর রহমান ইবনে আব্দুর রশিদ মোহাম্মদ আল গালিব ইবনে উসমান গনি, এই যে আমার পাশের মসজিদে, যেই মসজিদ কেন্দ্রিক আমি এখানে বাড়ি করেছি, সালাফি মসজিদ, তাদের মারা গেছেন, উনি আর ওনার শাগরেদ মিলে এটা লিখেছিল, বহুত আগের লেখা। এরপরে সালাতন্তে উচ্চস্বরে দোয়া ও জিকির দৃষ্টিতে শায়েখ আব্দুল মান্নান বিন হিদায়াতুল্লাহ গফর আলাহু অনেক আগে লিখেছে এই বইটা সালাত রিলেটেড। এরপরে সহি হাদিসের আলোকে হানাফিদের নামাজ, এটা লেখক হচ্ছে বাংলাদেশের প্রসিদ্ধ আলেমে দিন হজরত সদর সাহেব হুজুরের সুযোগ্য শাগরিদ, বহু হাদিসের হাফেজ, দারুল উলুম খাদেমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস, পীরে কামেল হজরত মৌলানা আব্দুল হাকিম পাটগাতি হুজুর সাহেবের দোয়া এজাজাতে লিখেছেন হচ্ছে আপনার বুখারি নামে প্রসিদ্ধ, ওর নাম হচ্ছে কী জানি, এত বড় টাইটেল যে নজরুল ইসলাম বুখারি। আপনারা জানেন যে একবার কোরআনকে বানিয়ে বলার কারণে, কোরআন বানাইছিল যার কারণে আরবিতে একটা কথাকে কোরআন বানিয়ে চালিয়ে দিয়েছিল, তারপরে অনলাইনে অনেক ঝড় উঠেছিল। এই লোকটা একটা জোকার টাইপের লোক, আল্লাহ মাফ করুক, আল্লাহ তানাবাজুবিল আলকাব, আল্লাহ পাক সকলকে ক্ষমা করুক, আমার থেকে ভালো। তো সম্মানিত সুধী, সহি হাদিসের আলোকে সালাতুত তাসবিহ, পরিণেতা শাইখ আব্দুল মান্নান বিন হিদায়াতুল্লাহ, আবার এরা একদল সহি বলে আর একদল সহি বলে না, আহলে হাদিসদের লেখা। মাসাইলে রাফেল আদেন, মূল মাসুদ আহমদ, আর এটা অনুবাদ করেছেন কামাল আহমদ, আমাদের বন্ধুবার, একসময় অনেকগুলো বই লিখেছেন তিনি, যদিও জেনারেল শিক্ষিত। তো সহজ নামাজ শিক্ষা একটা বই, এই যে। এরপরে সহি হাদিসের মানদণ্ডে সালাতুল ঈদাইন, দুই ঈদের সালাত সম্পর্কে, এটা আমি বেশিরভাগ সময় ঈদের সময় আগে পড়তাম। তারপর ইমামের পিছনে সূরা ফাতিহার দলিলগুলি মুফতি ওয়াক্কাস আলী সাহেবের দেওয়া উদ্ধৃতি দিয়ে দেওয়া জবাব আব্দুস সত্তার কালাবগি লিখেছেন, উনি অনেক নামাজ রিলেটেড বই, যদি বেচারারে ফেরাইতে পারলাম না, সারা জীবন ছোটোকাল থেকে দেখে আসতেছি, ইনি ওই বুখারির টেবিলটা করেন আর হাদিস দিয়ে দিয়ে দুই মাযাবি আর লামাযাবির সালাতের পার্থক্য দেখান। তো এরপরে উনি অনেক গ্রন্থও লিখেছেন। ইমানের খবর নাই, সালাত নিয়ে সকলেই ব্যস্ত। জুমার দিনে মসজিদে 2টি আযান হবে না একটি, এই নিয়ে আহলে হাদিসের 2 গ্রুপ আছে, উনি এক গ্রুপের পক্ষে, সেটা নিয়ে বই লিখেছেন। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, সংকলনে পড়ছে সাদুল হক মারুফ এবং সম্পাদনা মৌলানা আমানুল্লাহ বিন ইসমাইল, যিনি ওই যে কিছুদিন আগে বলছিলেন যে
কোরআনে আছে, কী জানি বলে ওকে, উত্তরবঙ্গের ওই এলাকা দিনাজপুরের সন্ধি বিচ্ছেদ করে দিন আজ পূর্ণ, এই দিয়ে দিনাজপুরের সঙ্গী বিচ্ছেদ করে বিতর্কিত হয়েছিলেন, আপনারা জানেন। তো ওনার সম্পাদনায় বইটা লেখা হয়েছে বিদাত ইমামের পিছনে সালাত আদায়ের পদ্ধতি। এটা হচ্ছে শেখ আব্দুল আজিজ বিন বাজ। আগেরটা দেখাছিলাম নাসিরুদ্দিন আলবানির, শেখ হুসাইমিনার, এটা হচ্ছে বিন বাজের, সাবেক প্রধান মুফতি সৌদি আরব। এটা অনুবাদ করেছে, এটা অনুবাদককে তাতেও দেখা যাচ্ছে না, তো শেখ শামসুদ্দিন সিলেটি তাওহিদ পাবলিকেশন থেকে এটার অনুবাদ করা হয়েছে। তারাবি 20 রাকাত লেখনির জবাব সহিহ হাদিসের আলোকে তারাবি 8 রাকাত, এটা লিখেছেন আব্দুল সত্তার কালাবগি। বহুত জবাব দিয়েছেন। ইমামের পিছনে সূরা ফাতিহার দলিলগুলি মুফতি আক্তার সাহেব, এটা আগে দেখাইলাম। তারপরে জেহেরি সালাত ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ আব্দুল ওয়াহিদের লেখা। এরপরে মাসনুন নামাজ শিক্ষা মৌলানা মুখতার আহমদ নাদবী, আল হিরা পাবলিকেশন, এটা মানে কলকাতা থেকে, আমি এটাকে আবার ফটোকপি করে নিয়েছিলাম, কে দিয়েছিল আমাকে। সহি সালাত শিক্ষা শাইকুল হাদিস অধ্যক্ষ আব্দুস সামাদ। এই আব্দুস সামাদ সাহেব একসময় আল হাদিস আন্দোলনের সাথে ছিলেন, পরে পার্থক্য ও পৃথকে আলাদা একটা দল করেছিলেন। আল হাদিসের বিভিন্ন দলে গোত্রে এরা, এই আল হাদিসের ভাঙ্গন মনে হয় এখান থেকে শুরু হয়েছিল এনার মাধ্যমে, বলা যেতে পারে, আল্লাহ আলম, আমি যতটুকুন জানি। প্রথম দল এটা আল হাদিস আন্দোলন থেকে বেরোয়, আল হাদিস আন্দোলন আবার জমিয়ত থেকে বের হয়ে যায়। এভাবে এরা নিজেরা দলাদলি করে, আর বহুত গ্রন্থ পক্ষে বিপক্ষে, এদের হাদিসওয়ালারা হাদিসের বিপক্ষে অনেক বই লিখেছে। তো সম্মানিত সুধী, আমি সংক্ষেপে আপনাদের এই বইগুলোর পরিচিতি দেখিয়ে শেষ করব আজকে। কোরআন অনুধাবন ও কোরআন এবং সালা অনুধাবন সহজ পদ্ধতি, এই 2টা খণ্ডে বই আছে এখানে, এটা সংক্ষেপে দেখে নেন। এটা হচ্ছে ডাক্তার আব্দুল আজিজ আব্দুর রহিমের লেখা। এরপরে পথের সম্বল, মূলত আব্দুল হামিদ ফায়দি, আর এটা মূলত সম্ভবত মূল লেখক হচ্ছে কে জানি, সম্ভবত ইমাম আহমদ নাকি হতে পারে। এর পথের সম্বল, এখানেও সালাত সংক্রান্ত বিষয়ে আব্দুল হামিদ সৌদি আরব থেকে প্রিন্ট হয়েছে। এরপরে নবী সালাত সম্পাদনের পদ্ধতি, শেখ আব্দুল আজিজ বিন বাজ, হাফিজ আব্দুর রহিম বিন শামন কবির, খলিল রহমান বিন ফজলুর রহমান মিলে এটা অনুবাদ করেছিল। এরপরে দেখেন, এই যেটা সালাদটার শিক্ষাটার কথা বলছিলাম, আল হাদিসের প্রথম দিকের বইটাই ছিল এটা, সহি নামাজ ও মাসনুন দোয়া শিক্ষা, আব্দুস সত্তার 30 সালে। এই বইটাও খুব প্রথম দিকে তাদের এই বইগুলো এবং অন্যান্য বইগুলো প্রথম দিকে চলতো। এই ছিল তাদের নামাজ ত্যাগকারীর বিধান, আর সৌদি আরব থেকে পাঠানো হয়েছে। এটা অনেকেই লিখছে নামাজ ত্যাগকারীর বিধান। এরপরে সহি সুন্নার আলোকে বিতির নামাজ, এ সম্পর্কে বই লিখেছেন আবদুল্লাহ আল কাফি, সংকলক এবং সম্পাদিত, সৌদি আরব থেকে প্রিন্ট। মূলত এটা আরবি লেখকদের এটা অনুবাদ করেছে। তো এগুলো কত আর বলবো, দেখেন শত শত বই। শুধু এই দেশে যে ইসলাম নামাজ কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণই হলো এখানে যে মোল্লারা এটা দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য ঠিক রাখে, আর এটা কেন্দ্রিকই হয়ে গেছে ইসলাম। কিছু বললে নামাজ পড়বো কী করে, প্রতিদিন প্রশ্ন, নামাজ কী করে পড়বো, কোরআন থেকে নামাজ দেখান। তো এই জন্য আমাদের অনেকেই কোরআনের কানুনে সালাত টালাত লেখছে। আমি সেটাই লাস্টের দিকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই সাউসিদ্দার বিধান, এই নামাজ সাউসিদ্দার বিধান সৌদি থেকে প্রমাণ আব্দুল হাই বিন শামসুল হক, মূল হচ্ছেন মোহাম্মদ বিন সালে আল হুসাইমিনের লেখা। তো এরপরে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি, শেখ বিন বাজ। এরপরে আছে তাকিকে নামাজে মুদাল্লাল, আগে দেখিয়েছি, এটা উর্দু লেখা। এটা হচ্ছে ওযু গোসল ও সালাত বিষয়ক পুস্তিকা, আবু নাসের মুশাররফ হুসাইন মোহাম্মদ বিন সালে আল হুসাইমিনের থেকে, এটা সৌদি আরব থেকে প্রিন্ট করে এটা দেওয়া হয়। তো এরপরে দেখেন এদের নিজেদের বিতর্ক, রাসূল মৌলানা মুফতি তকি উসমানী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন তো বলেছেন। আমার উস্তাজ ধরনা দারস্তার তিরমিজিতে আমি অংশগ্রহণ করতাম, দারুল করাচিতে যখন আসতেন। যাই হোক, করাচিতে থাকাকালীন আমার ওনার সহচর্যতা কয়েকবার পেয়েছি অনেক সময়। তো এই হচ্ছে ইসলামী একাডেমি ঢাকা, উনি এই সালাতের বইটা লিখেছেন, ওনার থেকে বাংলায় করছে আর কি। তো এবারে দেখেন
সংক্ষিপ্ত পুস্তিকা রুকুর পূর্বেও পরে দাঁড়ানো, অবস্থান, হস্তদায়, বাধা সম্পর্কে এই বইটা লিখেছে কিউ.এম. বেলাল হুসাইন রহমানি, এ আহলে হাদিসের লোক। তো এর লেখা বইটা এরা কেউ হাত এখানে রুকুর পরে হাত বাঁধার এবং কেউ ছেড়ে দেওয়ার পক্ষে নিয়ে পক্ষে বিপক্ষে তারা বই লিখেছে। সালাতুত তারাবিন আল্লামা নাসিরুদ্দিন আলবানী, আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, সংক্ষেপে বলতেছি, এটা হয়তো একটা মোটা বই। তারপরে ইসলামী মৌলিক নীতি মালা সহ মাসনুন সালাত ও দুয়া শিক্ষা, আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী, যিনি জমিয়াতের বর্তমানে সেক্রেটারি আহলে হাদিসদের, এটা আপনারা দেখবেন। ওনাদের লেখালেখি শুধু ওই সালাত কেন্দ্রিক, সালাতই ওনাদের মূলত ওয়াজ মাহফিলের মূল বিষয়বস্তু। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম ইকামাতুস সালাহ, এর আর পরিচয় করার লাগবে না। তো যাই হোক, মুক্তাদি সূরা ফাতিহা পাঠ কোরআন হাদিসের দৃষ্টিতে মোহাম্মদ গুলামুর রহমানের লেখা, এই পক্ষে হানাফিরা লিখেছে সম্ভবত। মৌলানা আক্কাস আলী সাহেবের লেখা হাদিসের আলোকে তারাবি নামাজ 20 রাকাত নামক লেখনির জবাব দিয়েছেন আমাদের আব্দুল সত্তার 30 আলী। এরপরে পৃথিবীব্যাপী একই দিনে ঈদ পালন প্রসঙ্গ, আব্দুর রকিব ইবনে আলফাজ ইবনে শামসুল্লাহ, এমন অনেকগুলো বই আমার কাছে আছে। এই ঈদের সালাদকে কেন্দ্র করে অনেক বই লেখা হয়েছে। তো এই নিয়ে আবার আহলে হাদিসদের একদল পক্ষে আর একদল বিপক্ষে গিয়ে ভাগাভাগি করে অনেক লেখালেখি করেছে তারা, ওটা একসময় দেখাবো। শরঈ ইমানদারনে মুনাজা সালাত রিলেটেড মুজাফফরের লেখা, মুজাফফর বিন মুহসিন। তো এরপরে দেখেন মসজিদের আদব ও শিষ্টাচার, মোহাম্মদ ইসমাইল হোসেনের লেখা, আহলে হাদিসের লোক। সালাত আদায়ের নিয়ম, সহি নিয়ম, মোহাম্মদ ইসমাইল হোসেনের লেখা। উনি গাজীপুরে থাকেন, মারা গেছেন নাকি জানি না, একসময় গেছি তার বাড়ি। উনি আহলে হাদিসের লোক। সূরা ফাতিহা নামাজ, আলা শাইখ আব্দুল মান্নান নোমান আব্দুল মান্নান, শাইখ আবু নোমান আব্দুল মান্নান, আহলে হাদিস তাবলিগি ইসলামের পক্ষ থেকে এই বইটি লেখা হয়েছিল। তারপরে বিশ্বনবী নামাজি হানাফিদের নামাজ নামক বইয়ের জবাব দিয়েছেন আব্দুল সত্তার কালাবগী। সূরা ফাতিহা পড়লে মুক্তাদির নামাজ হবে না, সূরা ফাতিহা না পড়লে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেবের লেখা এই বইটি দেখেন। এরপরে 20 রাকাতের জবাব তো খালি দিয়েই যাচ্ছে আব্দুল, আরও অনেক বই আছে, কত পরিচয় দেবো, দিতে গেলে তো আমার আজকে অনেক সময় লেগে যাবে। নুরুল ইমান, এটা আলামিন মসজিদ থেকে দেওয়া হয়েছিল। এখানে মৌলানা মোহাম্মদ আব্বাস আলী মুর্শিদাবাদী কর্তৃক প্রণীত, গদ্যান্তরে মোহাম্মদ লুৎফুল হক, মানে এটা মানে পদ্য আকারে লেখা, এটা গদ্য অন্তরে লেখছেন উনি এই বইটা, নুরুল ইমান। এর মধ্যে সালাত আর ওযু মাসলা মাসাইল নিয়ে লেখা বইটি। এরপরে জামাতবদ্ধ তারাবি সুন্নাত না বেদাত, কামরুজ্জামান বিন আব্দুল বারি এই বই লিখেছেন, আন্দোলন করতে উনি এক সময়। তারপরে কোরআন হাদিসের ভিত্তিতে নামাজে আমিন উচ্চ স্বরে না নীরব স্বরে, আমিনের কোনো কথাই কোরআনে আমিন মানে কবুল করে সেই অর্থে নয়, তবে আমিন কোরআনে একাধিক স্থানে আছে। একদিন স্বতন্ত্র আলোচনা আমার ইউটিউবে আছে, আবারও করব। আমিন মানে বিশ্বস্ত, কোরআনে এটা প্রমাণিত। নাজালা বিহির রুহুল আমিন, এই রুহুল আমিনের সাথে আমিন শব্দ আছে, আমিন মানে তিনি বিশ্বস্ত। সহি এরকম একাধিক জায়গায় আমিন শব্দ কোরআনে ব্যবহৃত, কিন্তু সেটা বিশ্বস্ত অর্থেই তারাই অনুবাদ করেছে, আপনারা দেখে নেবেন। আমিন মানে কবুল করো বলে কোনো। সহি হাদিসের আল্লাহকে রসুলের নামাজ, আব্দুল সত্তার কালাবগীর লেখা। উনি অনেক বই লিখছেন নামাজ, জায়নামাজ ও সালাত, জায়নামাজ ও সালাত মৌলানা ইসমাইল হোসেন খান লেখা বই, এটা হচ্ছে আহলে হাদিসের লেখা। রফিল ইয়াদেন রসুলের জীবন্ত সুন্নাত প্রমাণস্বরূপ 80টি দলিল, এটা আব্দুল সত্তার 30 সালে আব্দুল সত্তার কালাবগীর লেখা। উনি এই একই বিষয়ে অনেকগুলো বই লিখেছেন, অনেক শিরোনাম দিয়ে, কাছাকাছি শিরোনাম দিয়ে। এরপরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দলিল আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল, এটা আব্দুল সত্তার কালাবগী লিখছে। আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল, যার কোনো প্রমাণই নেই কোরআনে, সূত্রও নাই। রাসূলুল্লাহর সালাত, মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, পুরনো জুমার খুতবা আরবিতে কেন, মুফতি মোহাম্মদ উবাইদুল্লাহ, অনেক আগে লেখা। এই আহলে হাদিসরা আরবিতে দেয়, এই জন্য আরবিতে কেন, এটা বিপক্ষে লেখা। ইমামের পিছনে সূরা ফাতিহা ও মাসাইলে সাক্তা, মাসুদ আহমদ, আবু মোহাম্মদ বদিউজ্জামান শাহ রাশেদি, শায়েখ জুবার আলী জাই, ইমাম নাসিরুদ্দিন আলবানী, ইমাম বুখারী, শায়েখ ইরশাদুল হক আসরি হাফিজাউল্লাহ ও অনুবাদ করেছেন, সংকলন করেছেন কামাল আহমদ। এই যে
ইমামের পিছনে পাঠ করা নিয়ে অনেক বই লেখা হয়েছে। আরও বই দেখেন, এই যে মেহেরপুরে পৌর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসানুল্লাহ লিখিত ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পাঠ পদ্ধতি প্রসঙ্গ সাত্তায়ের জবাব সালাফি পাবলিকেশন থেকে এটা অনুবাদ করা হয়েছে। আরে ভাই, এ যে কত সামান্য একটা বিষয় নিয়ে মোটা মোটা বই তারা লিখেছে। তাবলিগ সিরিজ, এটা হচ্ছে সালাত ও জাকাত ভিত্তিক সমাজ গড়ার আন্দোলনের গুরুত্ব, শেখ মনির উদ্দিন ভারপ্রাপ্ত আমির বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম ও কেন্দ্রীয় সাংগঠনিক সংগঠন বাংলাদেশ আহলে হাদিস জামাত, খতিব আহলে হাদিস জামে মসজিদ পাবলা দৌলতপুর খুলনা। এ বেচারা খালি দল পাল্টায় আর আমারও পাল্টাইতে বলে, আল্লাহ সুমতি দান করুক। তো জেহেরি সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠের পদ্ধতি, এই যে আর আব্দুল ওয়াহিদ। এরপরে দেখেন তাহকিকে জুজুল কিরাত ইমাম বুখারি, আগেও দেখেছিলাম, এটা সম্ভবত মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারি তাওহিদ পাবলিকেশন এটা অনুবাদ ছাপ বের করেছে। এরপরে সালাত ইমামের পিছনে ফাতিহা পড়া বিতর্কের অবসান মুফতি গোলামুর রহমান, আমাদের খুলনার হানাফি মুফতির লেখা। এরপরে দেখেন নামাজে হাত নাভির নিচে হতে হবে নামক দলিলের জবাব, নামাজে হাত বুকের উপর বাঁধতে হবে। 18টি দলিল দিয়েছেন আব্দুল সত্তার কালাবগি, আল্লাহ মাফ করুক। এরা যে নামাজ মহিলাদের নামাজ রচনা জহুরুল হক জাহেদ DH ফার্স্ট ক্লাস MM হাফেজ মাওলানা শামসুল্লাহ খতিব নজিরা বাজার। এই যে ওনাকে দেখে থাকবেন ইউটিউবে, অনেক কথাবার্তা, ওনার একটা লাইব্রেরি আছে বংশালে। পরিচয় আমি ওনাদের করিয়ে দিচ্ছি, দেখে নেবেন, সবাই জানিয়ে নেবেন। সালাতে বিনয়ী হওয়ার 33 উপায়, শেখ সালে আল মুরাজ্জিদ, অনুবাদ মোহাম্মদ আল আমিন বিন ইউসুফ, প্রকাশনা তাওহিদ পাবলিকেশন। সব সালাত রিলেটেড সহি হাদিসের আলোকে রসুলের নামাজ, এই আব্দুল সত্তার কালাবগির অনেক লেখা হাদিস, সহি হাদিস বিশ্বনবীর নামাজি, হানাফিদের নামাজ নামক বইয়ের জবাব, ডাক্তার জাকির নায়কের লেকচার সালাতুন নবী ও বিবিধ মাসাইল, শেখ আব্দুস সামাদ সালাফি ও ডক্টর কাবিরুল ইসলাম, প্রকাশনায় ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, রানীবাজার, রাজশাহী। এই বইটি এখান থেকে প্রকাশ পেয়েছে। এরপরে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দলিল আব্দুল সত্তারে আর কত দিব। জুমার দিনে মসজিদে 2 আযান, আব্দুল সত্তার নামাজে আমিন উচ্চস্বরে হবে না, প্রমাণস্বরূপ 39টি দলিল। এই আব্দুল সত্তার কালাবগি বিভ্রান্তির বেড়াজালে মাগরিবের নামাজ আগে 2 রাকাত সুন্নাত, তা নিয়ে একটা বই লিখেছেন স্বতন্ত্র আব্দুল সত্তার কালাবগি। তারপরে নামাজে শুধুমাত্র তাকবীরে তাহারিমার অফিলে আদায় করিতে হইবে নামক দলিলের জবাব, 80টি দলিল আব্দুল সত্তার কালাবগি। মাসনুন নামাজ শিক্ষা মুক্তার আহমদ নাদবী, ইদারায় দাওয়াতুল কুরআন, এই বইটা ওনার লেখা। তারপরে প্রসঙ্গ মাতৃভাষায় জুমা খুতবা, এটা পক্ষে লিখেছে আহলে হাদিসরা। তারপরে রসুল্লাহ সালাত আদায়ের পদ্ধতি, এটা আমার এক শাগরেদ, যখন আমি এতে ছিলাম সিঙ্গাপুরে গিয়েছিলাম, তখন সে এটা লিখেছিল, আমাকে দিছিল তখন কম্পোজ করে। তারপরে আমার আর এক শাগরেদ আর একটা বই লিখেছিল যখন আমি ইসলামী এডুকেশন সেন্টার করেছিলাম খুলনাতে, সেখানে আমাদের আলোচনার আলোকে এই বইটা উনি লিখেছিল। রসুলুল্লাহর সালাত আদায়ের পদ্ধতি ও তার দলিল, সংকলনা আবদুল্লাহ ইবনে মুতালেব, ইসলামী এডুকেশন সেন্টার খুলনা থেকে এই বইটা প্রকাশ করেছিল তখন আমাদের এক ছাত্র। তারপরে রুকুবিলে রাকাত হবে না, এই মর্মে আবার এই দেখেন একটা অংশ নিয়ে একটা বই লিখে ফেলেছে। এর পক্ষে বিপক্ষে আহলে হাদিসদের দলিল আছে, পক্ষেও দলিল আছে, বিপক্ষেও দলিল আছে। মাওলানা আব্দুল সত্তার কালাবগি, তার নামাজ কি এবং কেন কীভাবে। তো এটা হচ্ছে মোহাম্মদ শাহাদাত হোসেন। আরও অনেক সালাতের বই আছে, বলতে গেলে সময় লেগে যাবে। আমি এখন সংক্ষেপে এদেরকে ফলো করে তথাকথিত আহলে কুরআনরাও বই লিখেছে সালাতের, যেহেতু সালাত রিলেটেড না হলে তাদের ব্যবসা বাণিজ্য চমকানো যায় না, এরাও বুঝতে পেরে এই কাজটা এরা করেছে। একদল 6 ওয়াক্ত, একদল 5 ওয়াক্ত। তো আমি ভাই আবার বিষয়টা অবস্থান পরিষ্কার করছি, আমি কোনো আহলে কুরআন না, আহলে হাদিস না, আমার পরিচয় হচ্ছে মুসলিম। আল্লাহ বলছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহর আইনে আত্মসমর্পণ করেছি, আল্লাহর বিধান। আমি মনে করি শুধুমাত্র 2 মুলাটের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা হচ্ছে আল কোরআন, সেটাই হচ্ছে শরীয়তের উৎস, একমাত্র উৎস। এবং তার পক্ষে বিপক্ষে অনেকেই থাকতে পারে না, আমি কারও শত্রুও না, আমার সাথে সম্পর্ক সকলের আছে। আবার সম্পর্কের ভিত্তি হচ্ছে আল্লাহর জন্য, সকলকে আল্লাহর জন্য ভালোবাসি। আর আমি কোরআনকে সর্বজনীন সকল মানুষের জন্য এটাকে মনে করি, শুধু কোনো মুসলমানের একক ছত্র কিতাব মনে করি না।
আমার এই দাওয়াত সর্বজনীন সকলের জন্য, আমি কোনো দলের না, দলের হতে চাই না। আমার দলের নাম ইসলাম, আর আমি মুসলিম, অর্থাৎ শান্তির দিন মানি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আমি আমার সাধ্যমতো কাজ চালিয়ে যাচ্ছি। তো কোরআনের কারণে সালাত প্রথম লিখেছিলেন আমাদের আহলে হাদিসের ডাক্তার HM শামসুর রহমান স্যার, এই বিল কলেজের স্যার ছিলেন উনি। তো অনেক ভালো মানুষ ছিলেন আমার জানা মতে। তো ওনার লেখা বইটায় কোরআনের আলোকে, উনি প্রথম ওনার কাছ থেকেই আমি বইটা পাই, সংগ্রহ করে রাখছিলাম, কোরআনের আলোকে, আল কোরআনের আলোকে সালাত। এরপরে কোরআনের কারণে প্রথম বই লেখেন তৈয়বুর রহমান গোপালগঞ্জে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। উনি কোরআনের লোক, আলিল্লাহিল হামদ। কারেন্ট চলে গেল, তো সংক্ষেপে কোরআনিকদের পরিচয় করা দিতে গেলে তো এই ওনার লেখা প্রথম বই হচ্ছে এই কোরআনিকদের মধ্যে আমার জানা মতে প্রথম কোরআনের কানুনে সালাত বইটি উনি লিখেছিলেন, সালাত কায়েম, তৈয়বুর রহমান গোপালগঞ্জ। এরপরে আর এক ভাই লিখেছেন তালাক মাহমুদ জোয়াদ্দার নাসিম সংকলন নামাজ রোজা বিষয়ক আল কোরআনের আয়াতসমূহ, উনি শুধু আয়াতগুলো এক জায়গায় করেছেন। এরপরে আর এক ভাই বই লিখেছেন আল কোরআনের আলোকে সালাত তাসবিহ ও দুয়া, ওনার নাম তো এখানে মনে হয় উল্লেখ করেনি, QBS TV সম্ভবত, কার্টিয়াল পাবলিকেশন, এখানে সম্ভবত আক্কাস বিন রশিদ MM FMUBA অনার্স MA ঢাকা বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান কার্টিয়াল। এই যে ওনার লেখা বইটি, এই বইটির ভিতরে উনি কোরআন থেকে বিভিন্ন স্থান থেকে কাটাই করে করে এই বইটি লিখেছেন, সালাত দাঁড় করিয়েছেন, যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক, যে এই সালাত নিয়ে অনলাইনে আপনারা দেখে থাকবেন। আল্লাহ সকলকে সুমতি দান করুক। সকলেই যারা আল্লাহর জন্য কাজ করেন, আমি কারও বিপক্ষে নই, আমার কেউ শত্রু না, সত্যটা জানানোই হচ্ছে আমার কাজ, আমি পৌঁছে দিচ্ছি আপনাদেরকে। এরপরে উনি আর একটা বই লিখতেছে আল কোরআনের আলোকে সালাত শিক্ষা, এটা ওনার লেখা বই। আর আল কোরআন ও কোরআনের আলোকে আর একটা বই আছে সালাত প্রসঙ্গ, মোহাম্মদ শামীম হাসান MBBS স্বাস্থ্য এমপিল চক্ষু, আমাদের খুলনার এই ভাই কোরআনের আয়াতগুলো এনেছেন, যদিও অনুবাদে অনেক সমস্যা আছে, সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আর এক সময় আলোচনা করব। তো বেচারা চেষ্টা করেছে কোরআন থেকে সালাতের বিষয়গুলো তুলে ধরার জন্য। তো এই হলো আমাদের সমাজে ইসলাম এখন সালাতে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, তারই প্রমাণস্বরূপ আমি আজকে এই লেকচারটা করলাম। আশা করি আপনারা এটা নিয়ে ভাববেন এবং গবেষণা করে দেখবেন। ইসলামে স্ট্রাকচারালি কোরআনে এই সালাত পাওয়া যায় না, এটা ফিকহ এবং মোল্লাদের তৈরি করা লাহওয়াল হাদিস থেকে কাটছাট করে, তাও এক জায়গায় কোথাও কোনো হাদিসে এইভাবে স্ট্রাকচারালি সালাত পাওয়া যায় না। যেহেতু এ নিয়ে আমি 101টা ভুলের বই লিখছি, অনেক গবেষণা আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন, তো এই বিষয়ে আমার মোটামুটি জানা আছে। তো সম্মানিত সুধী, আমার কথায় কেউ কষ্ট পেলে দয়া করে ক্ষমা করবেন। আমি আবারও বলছি, আমি নামাজ সালাত মানে নামাজ বুঝি না, আমি সালাতকে সালাতই জানি যেভাবে আল্লাহ বলেছেন। তো আমি সালাতের বিপক্ষে না, তবে নামাজ আমি স্বীকার করি না। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আল্লাহর রাসূলুল্লাহ বালাগুল মুবিন।